শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? তো এখন থেকে আমি ব্লগটা আরম্ভ করলাম। সকাল থেকে স্কুলে বেলার স্কুলে ফর্ম দেওয়া, কেন যেহেতু আমার ফচকেরা এবারে এতে উঠবে, 6-এ উঠবে, সেই জন্য ফর্মটা আগে থাকতে দিয়ে দিয়েছে। তো জানি না, আমার বর বলছে এখনও পাস ফেল চালু আছে, জানি না পাস ফেল চালু আছে তো এখন কেন দিয়ে দিচ্ছে। আবার ভর্তিটা আবার বৃহস্পতিবারেই হবে, জানি না কেন বলল। তো এসে এইগুলো স্কুল থেকে এসে এক গাদা এই যে মা কেচেছিল সেই সব জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়েছি। ছাদে মিলে দিয়ে তারপরে চান ফান করে ছেলে পড়তে বসেছিল, আন্টি এসেছিল, এসে তারপরে আমি গেলাম, আমি আর ওই আর একটা বন্ধু গেলাম। ফর্মটা তুলে নিয়ে এলাম, দাদাভাইকে দেখাবো কি ব্যাপার। তারপরে তো কালকে একটা মজার কাণ্ড শুনবেন। তো আমি ছেলের প্রজেক্ট করছিলাম, প্রজেক্ট করতে করতে কখন দেখলাম 2টো বাজে, তারপরে দেখছি 4টের অ্যালার্ম বাজছে, 4টের অ্যালার্ম বাজছে। 4টের অ্যালার্ম বাজছে, তো আমি তো আর শুইনি। তারপরে সকালে উঠে আবার ওই যে ছেলের প্রজেক্টটা হয়ে গেল কি না, ওদের টেবিল ল্যাম্প বানাতে দিয়েছে। বাচ্চারা বানাতে পারে টেবিল ল্যাম্প, বলুন তো? তো যেইটা মায়েদের হেডেক। তো দাদাভাই ছেলে দুটো তো শুলো, একটুও কারোর সাড়া নেই যে মানুষটা একটুখানি নিচে বসে কি করছে না করছে। কোনো এক এক সময় চোখ একদম ঢুলে যাচ্ছে, তাও আমি চোখটা টেনে আছি, না ছেলের প্রজেক্টটা করতে হবে, সকাল হলেই ছেলের পরীক্ষা আছে। তো যাই হোক, কখন যে 5টা বেজে গেছে জানি না। তারপরে উঠে কাজকর্ম করলাম, বা দাদাভাই যেসব, কালকে তো দাদাভাই বিয়ে বাড়ি গেছিলো, যেই সব দুধের বাসন টাসনগুলো সব ছিল, যেসব দুধের বাসন টাসনগুলো ছিল সেইগুলো মাজলাম, মেজে ঘরদোর মুছে তারপরে ছেলেদেরকে রেডি করে প্রজেক্টটা ভালো করে রেডি করে তারপরে গেলাম স্কুলে। স্কুল থেকে এসে যে বললো আজ ফর্ম দেবে, তো ফর্ম দাদাভাই 100 টাকা করে ফর্ম তুলতে দিল, দিয়ে আর ওই আবার বন্ধুর সাথে ফর্ম তুলতে গেলাম। কি কাণ্ড বলবেন না। আজকে আর রান্না বান্না করিনি, ভাত আছে একটুখানি, পান্তা ভাত ছেলেদের জন্য বলেছি, ওই দাদাভাই যেখানে হোম ডেলিভারি দেয় সেখান থেকেই বলেছি একটু খাবার নিয়ে চলে আসতে। আমার আর এই ঘুমে যেন চোখ ঢুলে যাচ্ছে, আমি আর রান্না বান্না কিছু করিনি। রান্না বান্না কিছু করিনি। দাদাভাই বললো ঠিক আছে আমি একটু ভাত নিয়ে চলে আসবো। আজকে গেছে শ্বশুরের ছুটি হতে, শ্বশুরের আজকে ছুটি হবে। কালকে বিকেলে মা আর আমি দেখতে গেছিলাম, এ প্রজেক্টটা হয়ে যেত। কালকে ভাগনা অনেকটা হেল্প করেছে, কেন বোর্ড ফোর্ডগুলো একটু কেটে দিল, এ করলো বেশ। ভাগনা গেছে, যে শ্বশুরের ছুটি হবে ওই মনে হয় নিতে গেছে। আপনার দাদা ভাইও যাবে, আমার দেওর যাবে কিনা জানি না, কেন কি ওর তো বললো তো যাবে, জানি না। এরপরে
সর্দিও করেছে বন্ধুরা। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা, কমেন্ট বক্সে জানাবেন। অনেকে বাজে কমেন্ট করছে বন্ধুরা, সেই সব বাজে কমেন্টে আমি উত্তর দিই না। আর যারা ভালো ভালো কমেন্ট করে তাদেরকে আমি থ্যাংক ইউ জানাই, বা এই সাপোর্ট করছে থ্যাংক ইউ, ভালো, তাদেরকে আমি খুব ভালোবেসে আমি একটা করে লাভ হার্ট বা হার্ট দিই। কিন্তু কেউ বাজে কমেন্ট করলে আমি তাকে একদম ভালোবাসি না। তো এই এখন ছেলেরা গেছে দুষ্টুর কাছে, চান ফান করিয়ে দিয়েছি, ওর মা বললে একটু পাঠাতো, তো দুষ্টুর কাছে পাঠিয়ে আমি সেই চান করে একদম স্কুলে চলে গেছিলাম। চুল ফুলগুলো একদম ভিজে আছে, তো আমি ভাবলাম যে জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে দেখি চুলটা একটু শোকায় নাকি। এখন তার পাখা পাখা অতটা চলছে না, খুব মশা লাগলে একদম স্লাইড চালাই। আর আমাদের ঘরটা তো ছোট, একদম পাখা টাখা যদি বন্ধ করে দিই না, পুরো একদম গুমোট হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য। তো ছেলেদের আর একটা পরীক্ষা বাকি আছে। যে রোদ্দুরটা সেরকম নেই, আজকে হাওয়া দিচ্ছে খুব, তো সেই গা ফাটার মতো হাওয়া দিচ্ছে। তো চলুন জামা কাপড়গুলো তুলে নিই। তো হসপিটালে তখন 12টা, 12:30 না 11টার সময় করে গিয়েছিল। তখন বলল, না আমি যখন এলাম তখন তখন বাজে 10টা। তখন গেল, বললো খাওয়া দাওয়া করে ছাড়বে দুপুরবেলা। তো কই এখনও তো ছাড়েনি, টোটো করে নিয়ে আসবে মনে হয়, কারণ কদিন হাঁটতে একটু অসুবিধা হবে। আমার শ্বশুরের প্রচণ্ড দোষও আছে, কেন কি ঠান্ডা ফ্রিজ থেকে যে কোনো জিনিস ঠান্ডা বের করে আমার শাশুড়ি একটু গরম করে খায়। যেহেতু আমার শাশুড়ি একটু কাশি টাশি হলে পরে খুব কষ্ট হয়, তো বাবারও তো শ্বাসকষ্ট আছে, ইনহেলার নাকি টানে, সেইগুলো। আমারও খুব কাশি হয়েছে বন্ধুরা। তো বন্ধুদের সাথে আড্ডা দেখা হবে, হয়তো এরকম আড্ডাটা হবে না, একসাথে ফটো তোলা, একসাথে খাওয়া দাওয়া, একসাথে ঘোরা, একসাথে হয়তো মনের হয়তো কোনো কথা শেয়ার করা, সেইটা আর হয়তো হবে না। মানে হয়তো বা সামনাসামনি দেখা হবে, কী রে তুই কেমন আছিস, এইটা হয়তো হবে। কিন্তু এই যে বসে খাওয়া, আড্ডা মারা, মনের দুঃখের কথা বলা বা গান করা, যাই হোক বন্ধুদের সাথে শেয়ার করা, সেইটা আর হয়তো হবে না, এবার জানি না।
তো বাবাকে নিয়ে নিচে চলে এসেছে, আমার দেওরও গেছিলো, আমাদের আপনার দাদাভাই গেছিলো আর ভাগনা গেছিলো। সূর্য ওইখান থেকে ফোকাস হচ্ছে। তো চলুন বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইবার সব করে দেবেন। তো চলুন আজকে আমি এই পর্যন্তই ভিডিওটা রাখছি। সব এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি রোদে। তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।